हेलो दोस्तों, वेलकम बैक टू आवर ক্লাস জিওগ্রাফি ক্লাसेस বাই সাদ। অনেক দিন পর আজকে আমরা আমাদের নেক্সট টপিক ডিসকাস করতে চলে এসেছি। আমরা আজকে ডিসকাস করব দ্য ওয়ান অফ দি মেইন টপিক অফ রিভার সিস্টেম। আমরা পড়ে যাচ্ছি ইন্ডিয়ান জিওগ্রাফি, আর ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আমরা পড়েছি রিভার সিস্টেম। কিন্তু আমাদের এটাও জানা উচিত যে রিভার কিভাবে তার ইরোজনাল ওয়ার্কটা করে। যখন ইরোজন করে তখন সে নিজে কোন কোন ল্যান্ডফর্ম তৈরি করে। আজকে আমরা ডিসকাস করব আমাদের আজকের ক্লাসে ডিফারেন্ট কাইন্ড অফ ল্যান্ডফর্মস মেড বাই রিভার। চলো তাহলে আজকে আমরা ডিসকাস করি আমাদের ক্লাসের প্রথম পার্ট। প্রথম আমাদের কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ এ রিভার কোর্স। সো ইউ শুড নো যে পাথ অফ এ রিভার, যে রাস্তায় রিভার চলে সেটাকে ফ্রম অরিজিন টু এন্ড উই নো দিস পাথ অ্যাজ দ্য কোর্স অফ রিভার। এটাকে আমরা ডিফারেন্ট পার্টে ডিভাইড করতে পারি। প্রথমে আজকে আমরা দেখব যে জিওগ্রাফাররা কিভাবে এই ডিভিশনটা করেছে। সো বেসড অন ডিফারেন্ট কাইন্ডস অফ ল্যান্ডফর্ম and the river energy and the gradient, the geographers divided the river courses into three parts. First is upper course, then middle course and the lower course. We know there is a gradient which is followed by the river from the origin to the mouth of the river. So always the upper course is a hilly area or a mountainous area. So today we will discuss all three parts of the river course. প্রথম পার্ট হচ্ছে আমাদের আপার রিভার কোর্স। তো আমরা এর মধ্যে ডিসকাস করব আপার রিভার কোর্স। কিন্তু একটা কথা, তোমরা প্রথমে একটা ডিফারেন্ট পার্ট এটা বুঝে নাও যে ওয়াটার রিসোর্স কি। ইউ শুড নো যে ওয়াটার রিসোর্সের সব থেকে বেশি মাত্রা পাওয়া যায় গ্লেসিয়ার থেকে। আফটার গ্লেসিয়ার দ্য গ্রাউন্ড ওয়াটার হ্যাজ ম্যাক্সিমাম ওয়াটার রিসোর্সেস ইন টার্মস অফ পার্সেন্টেজ, and after that there are lakes, then the soil moisture and etc. So we will not go there, but প্রথমে বুঝে নাও যে রিভার তো ম্যাক্সিমাম রিভার স্টার্ট হয় একটা গ্লেশিয়ার থেকে। আমরা যদি আমাদের হলি রিভার গঙ্গাকে নিই, তখন গঙ্গা কোথায় থেকে স্টার্ট হয়? গঙ্গা স্টার্টস ফ্রম গঙ্গোত্রী গ্লেশিয়ার, বিকজ গঙ্গার যে মেন স্ট্রিম ভাগীরথী, it starts from Gangotri glacier, and after meeting with Alkananda it forms Ganga. So let us start the upper course of the river. I hope you can see the map of the upper river course. Today I will discuss all things through a map. Maybe all the things which I will say or which I will denote may not be seen in the map, but I will try to explain all the landforms which are formed by a river in the upper course. So you can see that there is the source. This is the source of the river, which may be a glacier. So you know that upper course is in a mountainous area, and in this area there are steep slopes through which the river water flows, and এখানে অনেক ধরনের
হার্ড রকসও পাওয়া যায়। কিন্তু উই নো দ্যাট গ্লেশিয়ার থেকে যখন রিভার বেরোয় তার এনার্জি খুবই বেশি, আর তার জন্য এখানে মেন যে কাজ রিভার করে সেটা হচ্ছে ইরোশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন। আমি তোমাদের নোট প্রোভাইড করেছি, সেখানে তোমরা ভালোভাবে পড়ে নেবে, একটা ভালো সুন্দর নোট করে তোমাদের দিয়েছি, কিন্তু এখানে জাস্ট এক্সপ্লেনেশন তোমরা পাবে। সো in the upper course the main work done by a river is erosion and transportation. It is the main activity by a river. এখানে কি হয় যে রিভারের যে চ্যানেল হয় সেটা খুবই ন্যারো, মিন্স অনেক সরু ন্যারো চ্যানেল এখানে তৈরি করে। আর এখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ল্যান্ডফর্ম কীভাবে তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে যখন কিছু রক রিভারের সামনে চলে আসে, রিভারের রাস্তায় বাধা দেয়, তখন ডিফারেন্ট কাইন্ড অফ রকস লাইক হার্ড রক আর সফট রক, তার মধ্যে সফট রকগুলোকে ইরোশন করে রিভার বার করে দেয়। এটার দিয়েই আমাদের তৈরি হয় ভি শেপড ভ্যালি। This is V-shaped valley. You can see this is a shape of V, so this is called the V-shaped valley. But এটা তোমরা অনেক আগে থেকে জানো, কিন্তু আমরা এখানে দেখছি যে this is interlocking spur. This interlocking spur is what, যখন এটা কেটে চলে যাচ্ছে তখন একটা সাইড তোমরা প্লেন পাচ্ছ, সেটা হচ্ছে ইন্টারলকিং স্পার। আর এটা হচ্ছে আমাদের রিভার চ্যানেল, যেটা এগিয়ে গিয়ে আস্তে আস্তে ন্যারো থেকে সরু থেকে একটু মোটা হতে স্টার্ট করবে। এটা হয়ে গেল আমাদের ভি শেপড ভ্যালি। কিন্তু যখন রিভার একটা হার্ড রক সিস্টেম থেকে একটা সফট রক সিস্টেমে এন্টার করে, যদি তোমরা একটা এক্সাম্পল নিয়ে নাও যে যদি একটা রিভার ড্রাই ডেজার্টের মধ্যে ফ্লো করে, আর তখন কি হয় যে এই রিভারের স্পিড যখন বেশি থাকে তখন কি হয়, বেশি ইরোশন হওয়ার জন্য ভি শেপডের জায়গায় আই শেপড ভ্যালি ক্রিয়েট হয়। আমি তোমাদের নোটে এটা একটা এক্সাম্পলও দিয়েছি, যখন কলোরাডো রিভার আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি করে তখন তোমরা ওটা দেখতে পারবে যে ওটা একটা আই শেপড ভ্যালি তৈরি করেছে। আফটার দ্যাট তোমরা বোঝো ওয়ান কাইন্ড অফ ল্যান্ডফর্ম ইজ গর্জ। ইফ একটা যদি এক্সাম্পল দিতে হয় তাহলে তোমরা বোঝো যে ইন্ডাস ক্রিয়েটস দ্য ডিপেস্ট গর্জ which is known as Gilgit or Gilgit Gorge. So what is a gorge? যখন রিভার এক হার্ড রক দিয়ে ফ্লো করে, আর এই সিচুয়েশনে কি হয় যে টু সাইডস অফ দ্য রিভার বিকাম স্টিপ, খুবই স্টিপ হয়ে যায়, আর দে বিকাম অলমোস্ট ভার্টিক্যাল। এগুলো কি হয়, ভার্টিক্যাল হয়ে যায়। ভার্টিক্যাল মিন্স ডাউন সাইডে ভার্টিক্যাল হয়ে যায়। তখন একটা ফরমেশন ক্রিয়েট হয় যেটাকে আমরা বলি গর্জ। যখন দু সাইডের রিভারের দু সাইড স্টিপ অ্যান্ড ভার্টিক্যাল হয়ে যায় আর হার্ড রক দিয়ে সেটা ফ্লো করে, তখন গর্জ ফরমেশন হয়। আফটার দ্যাট যদি আমরা এর পরের ইরোশনাল পার্টে যে ল্যান্ডফর্ম ক্রিয়েট হয় ওটার কথা বলি, তখন আমাদের ক্রিয়েট হয় কি হয়, যখন সেটা দুটো ভালো ল্যান্ডফর্ম আপার কোর্সে ক্রিয়েট করে রিভার, সেটা হতে পারে র্যাপিডস অ্যান্ড ওয়াটারফলস। What are rapids and what are the waterfalls? You know, if a water flows with high speed over hard rocks, যদি ওয়াটার হার্ড রকে খুবই হাই স্পিডে ফ্লো করে তখন র্যাপিড ক্রিয়েট হয়। আর যখন ওয়াটার falls from a height vertically downward, it creates waterfall. But একটা কাইন্ড অফ ইরোশন যেটা আপার কোর্সে ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড ইরোশন। হেডওয়ার্ড ইরোশন ইজ, এটার নাম এর জন্য দেওয়া হয়েছে বিকজ এটা রিভারের হেডের দিকে হয়, দ্যাটস ওয়াই এটাকে হেডওয়ার্ড ইরোশন বলা হয়।
কি হয়, রিভার যদি সফট রক দিয়ে ফ্লো করে আর রেনি এরিয়াতে ফ্লো করে, যেখানে খুবই বেশি রেন হয়, যদি আমরা এক্সাম্পল নিই ব্রহ্মপুত্র রিভারের সাইডে, ওইদিকে আমরা দেখি যে ওখানে খুবই রেনফল হয়, তার মধ্যে খুবই বেশি জল পাওয়া যায় ব্রহ্মপুত্র, তো সেখানে কি হয় যে ওখানে খুবই বেশি ইরোশন টেক্স হয়, সেটা কিন্তু হেড অফ রিভারের দিকে, তখন হেডওয়ার্ড ইরোশন হয়, আর সেটা হেডওয়ার্ড এরোশন নামে ফেমাস আছে। সো দিস ওয়াজ দি পার্ট অফ দি আপার কোর্স অফ এ রিভার। আমি তোমাদের নোট দিয়েছি, অবশ্যই সে নোট দেখে তোমরা পড়াশোনা করবে, কেন এখানে আমি সব কিছুর ম্যাপ দেখাতে পারছি না। নাও let us talk about the middle course of a river, which is the most important part, because এখানে যে শেপ ক্রিয়েট হয় সেটা বোঝানোর জন্য আমি এই ছোট ভিডিওটা তৈরি করেছি, যে তোমরা ওই যে পার্ট সেটাকে বুঝতে পারো, বিকজ উই উইল ডিসকাস ইচ অ্যান্ড এভরি টার্ম ইন দ্য পার্ট অফ রিভার সিস্টেম। যখন আমরা রিভার সিস্টেম পড়ি তখন সেটা সব বইতে তোমরা পড়বে যে হ্যাঁ সেখানে মিন্ডার্স ক্রিয়েট হয়, সেখানে অক্সবো লেক ক্রিয়েট হয়। সো হোয়াট আর দ্য মিন্ডার্স, হোয়াট আর দ্য অক্সবো লেক, সো আজকে আমরা ওটা বুঝবো ইন দ্য মিডিল কোর্স অফ রিভার। সো চলো মিডিল কোর্স অফ রিভারের মধ্যে চলি আমরা। সো দিস ইজ দি মিডিল কোর্স অফ রিভার। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ট্রিবিউটারিগুলো মিট করে মেন রিভার সিস্টেমের সাথে। এখানে কি হয়, অক্সবো লেক ক্রিয়েট হয়, মিন্ডার ক্রিয়েট হয়, ফ্লাড প্লেন্স ক্রিয়েট হয়। সো যে ডিফারেন্ট কাইন্ড অফ ল্যান্ডফর্মস ক্রিয়েট হয় সেটাই আমরা ডিসকাস করব মিডিল কোর্স অফ রিভারের মধ্যে। কিন্তু কিছু জিনিস আমরা আগে বুঝে নেব। এই পার্টে কি হয় যে রিভার প্লেন এরিয়াতে এন্টার করে, মিন্স কি হয়, মাউন্টেনাস এরিয়া ছেড়ে এখন প্লেন এরিয়াতে এন্টার করছে আমাদের রিভার। এখানে কি হয়, স্লোপ অফ রিভার বেড ইজ লেস, মিন্স এখানে যে স্লোপ আছে সেটা খুবই বেশি নেই, আর এখানে একটা ফ্ল্যাট আর স্লোপ একটু আছে, আমি টোটালি ফ্ল্যাট বলছি না, একটু এখানে স্লোপ হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা স্লোপ দেখিয়েছে এই মানে আমার পিকচারে। তারপর এখানে কি হয় যে স্পিড অফ রিভার ইজ কম্পারেটিভলি লেস দ্যান দ্য আপার কোর্স অফ রিভার। যে আপার কোর্সে যে রিভারের স্পিডটা ছিল সেটা এখন লোয়ার কোর্সে খুবই কম। এখানে কি হয়, এডিশনাল সেডিমেন্টস যেটা নিয়ে আসছে আমাদের রিভার, সেটা এখন রিভার ডিপোজিট করতে স্টার্ট করে। সেটা তোমরা জানো যে রিভারের দুটোই কাজ আছে, একটা কি এরোশন করে আর তারপর ওটাকে ট্রান্সপোর্ট করে, সেটা এখন কি করবে, ডিপোজিশন করবে। এই পার্টে এখন ডিপোজিশনের মেন কাজ স্টার্ট হচ্ছে। ইরোশন কোথায় হয়েছে, ইরোশন হয়েছে ম্যাক্সিমাম আপার কোর্সে, কিন্তু এখানেও ইরোশন একটু হবে, এখানেও ইরোশন হয়। এখানে কি হয়, রিভার যখন ডিপোজিশন করে তখন এখানে প্রথম পার্ট হয় যেটাকে আমরা বলি উইন্ডিং। হোয়াট ইজ উইন্ডিং? উইন্ডিং মিন্স এইভাবে রিভারের ফ্লো করা, দিস ইজ উইন্ডিং। আমি একটা ড্র করলাম ম্যাপ, সেটা তোমরা দেখো, দিস ইজ উইন্ডিং অফ রিভার। এই উইন্ডিংয়ের জন্য এখন কি হয় যে দিস উইন্ডিং ইজ নোন অ্যাজ মিন্ডার, অ্যান্ড এই উইন্ডিং চ্যানেল অফ রিভারকে, এই উইন্ডিং চ্যানেলকে আমরা বলি মিন্ডার। আমি একটা তোমাদের জন্য ছবি নিয়েছি, তোমাদের ওটাও দেখিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ মিন্ডার। যে দেখো তোমাদের মিন্ডার দেখাই, যে দেখো এটা মিন্ডার, এটা হচ্ছে মিন্ডার, ঠিক এইভাবে ফ্লো করছে। কিন্তু কখনো কখনো কি হয় যে যখন ফ্লাড হয়, যখন বেশি বৃষ্টি হয়, তখন কি হয় যে জলের মাত্রা এত বেশি হয়ে গেল যে জল এখন এই পাথ ফলো করবে না। জল এখন কি করবে, যে এই দুটো জায়গা এটাকে ক্রস করে এই পাথে চলে আসবে। এটা
এই পাথে যখন চলে আসে তখন কি হয়, এই একটা পার্ট এখন কাট হয়ে গেল, এই একটা পার্ট এখন কাট হয়ে গেল, এটা এখন পার্ট অফ রিভার থাকলো না, কিন্তু এর মধ্যে জল আছে, তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যেও জল আছে। দিস পার্ট which is the left behind, যেটা ছেড়ে গেছে রিভার, সেটাকে আমরা বলি অক্সবো লেক, বিকজ দিস ইজ এ শেপ অফ দ্য, এটাকে আমরা বলি যে হর্স শু শেপের মতন একটা শেপ, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি যে অক্সবো লেক। নাও চলে আসছি আমরা অক্সবো লেকের পর আমরা বুঝবো হোয়াট ইজ ফ্লাড প্লেন। তোমরা জানো যে যখন ফ্লাড আসলো তখন অনেক বেশি ডিপোজিশনাল পার্ট এখন রিভার নিজের এরিয়া ক্রস করে ডিপোজিট করতে স্টার্ট করবে। সেখানেই যখন নিজের এরিয়া ক্রস করে এখন ডিপোজিট করতে স্টার্ট করে তখন একটা খুব ফার্টাইল প্লেন ক্রিয়েট করে রিভার, সেটাকে আমরা বলি ফ্লাড প্লেন, যেটা আমরা এখানে দেখতে পারবো যে দিস এরিয়া উইচ ইজ বিয়ন্ড দি রিভার কোর্স, মিন্স রিভারের পাশে আশেপাশে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফ্লাড প্লেন। নাও আমি একটা পার্ট তোমাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি যে এই এরিয়াতে যখন ডিপোজিশন হচ্ছে, এই একটি এরিয়া উপরের সাইডের এটা একটু উঁচু থাকে, এই এরিয়া একটু উঁচু থাকে, এই দুটো এরিয়া যেটা উঁচু থাকে এটাকে আমরা ব্লাফস নামে জানি, BLUFFS। সো দিস এরিয়া ইজ নোন অ্যাজ ব্লাফস। মেবি এটা তোমাদের নোটে নেই, কিন্তু এটা তোমরা অ্যাড করবে। সো ওকে, সো দিস এরিয়া যেটা আমাদের নর্মাল এরিয়া থেকে একটু উঁচু, এটাকে আমরা বলি ব্লাফস। ওকে, চলে আসছি আমাদের নেক্সট পার্টে, হোয়াট ইজ টেরাসেস। টেরাসেস ইজ লাইক টেরেস, তোমাদের বাড়িতেও টেরেস আছে, যেটা একটু কি নিচের ফ্ল্যাট ল্যান্ড থেকে একটু উঁচু। তো তোমরা জানো যে যখন রিভার একটা ফ্লাড নিয়ে আসলো তখন কি হলো, একটা এরিয়া উঁচু হলো আর একটা এরিয়া নিচে হয়ে গেল, যেটা ওল্ড পার্ট অফ ফর্মার রিভার ছিল। ফর্মার রিভার মিন্স ফ্লাড আসার আগে রিভারের একটা ছিল, পার্ট ছিল, আর এখন ফ্লাড আসার পর একটা পার্ট আছে। সো দ্য ফর্মার রিভার ভ্যালি অ্যান্ড দ্য রিমেনেন্ট অফ দি ফর্মার ফ্লাড প্লেন্স ইজ নোন অ্যাজ টেরাসেস। যে আমাদের ফর্মার রিভার ভ্যালির যে পার্ট ছিল সেটাকে আমরা বলি টেরাসেস। এর ছাড়া তোমরা জানো যে এখানে কি হচ্ছে, দুটোই কাজ হচ্ছে। একদিক দিয়ে কিছু মিনস বিকজ অফ এখানে রিভার ট্রিবিউটারিগুলো মিট করে, তো রিভারের ট্রিবিউটারিগুলোর জন্য কি হয়, এখানে বেশি মাত্রায় জল আসছে, রিভার ট্রিবিউটারি সাপ্লাই করছে, তো ইনসাইড দি রিভার এখনও ইরোশন হচ্ছে, আর তারপর রিভার ডিপোজিশনও করছে, মিন্স দুটোই কাজ করছে এই পার্টে। এখানে কি হয়, মেন ওয়ার্ক অফ রিভার মিডল কোর্সে কী হলো, অ্যামাউন্ট অফ ইরোশন অ্যান্ড সাম অ্যামাউন্ট অফ ডিপোজিশন। এখন কি হয়, যে মেটেরিয়ালস এরা নিয়ে আসে সেটা একটা ডিপোজিশনের পর একটা শেপ অফ ফ্যান, মিন্স মেনলি ফ্যানের মতন, পাখার মতন একটা শেপ নিয়ে নেয় এই ডিপোজিশন, সেটাকেই আমরা বলি অ্যালুভিয়াল ফ্যানস। মিন্স এখানে ক্রিয়েট হয় অ্যালুভিয়াল ফ্যানস, মিন্স আমাদের এই পার্টে এখানেই আমাদের একটা ফ্যান টাইপের ফ্লাড প্লেন্স ক্রিয়েট হয়, সেটাকে আমরা বলি অ্যালুভিয়াল ফ্যানস। নাও মুভিং টু দ্য নেক্সট টপিক। দেখবে তোমাদের অনেকবার পড়ানোর সময় আমি বলেছি পিডমন্ট প্লেন। হোয়াট ইজ পিয়েডমন্ট প্লেন? পিয়েডমন্ট প্লেন, পিয়েডমন্টের মিনিং আমি পিয়েডমন্ট প্লেটু যখন বুঝিয়েছিলাম তখনও বলেছি যে পিয়েডমন্টের মিনিং হয় যে ফুট অফ এ হিল, মিন্স একটা মাউন্টেনের ফুটে যে প্লেন ক্রিয়েট হয় সেটাকে আমরা বলি পিয়েডমন্ট প্লেন। আর এই প্লেন কে ক্রিয়েট করে? এই প্লেন ক্রিয়েট করে একটা রিভার ক্রিয়েট করে পিয়েডমন্ট প্লেন, আর এই প্লেনকে আমরা এখন পিয়েডমন্ট প্লেনের নামে জানি।
So landforms created at the foot of the mountain by debris deposited by the shifting streams is called Piedmont Plain. I have already discussed it in your notes. Next topic which we will discuss is our peneplain. What is peneplain? এখানে peneplain discuss করা হয়নি, so we are discussing peneplain. Peneplain. What is peneplains? What এটা কি হলো, যখন ইরোশনাল সাইকেল শেষ হয় তখন একটা লাস্ট প্লেন টাইপ ক্রিয়েট হয় যেটাকে আমরা পেনেপ্লেন বলি। এখানে কি হয়, একটা আনডুলেটিং ফিচারলেস প্লেন যেখানে কিছু রিসিডুয়াল অ্যামাউন্ট অফ হিলস লাইক ব্লাফস, আমি ব্লাফস আগে বললাম যেটা একটা কাইন্ড অফ উঁচু জায়গা, ব্লাফস ক্রিয়েট হয়, আর এখানে একটা রিসিডুয়াল অ্যামাউন্ট অফ হিলস পাওয়া যায়, সেটাকে আমরা এখন পেনেপ্লেনের নামে জানি। মিন্স আমি যদি এটাকে বোঝানোর জন্য বলি, এটা একটা এন্ড প্রোডাক্ট অফ ইরোশনাল সাইকেল। যখন ইরোশন হয় তার এন্ডে একটা পার্ট আর একটা প্লেন ক্রিয়েট হয় যেটাকে আমরা পেনেপ্লেনের নামে জানি। সো ইউ ক্যান সি ইন দিস পার্ট ইন মাই নোটস। আমি এখানে জাস্ট ডিসকাস করছি থ্রু সাম পিকচার্স। ওকে, সো কামিং টু দি নেক্সট পার্ট, এখানে আমরা ডিসকাস করলাম হোয়াট, এখানে আমরা মেন্ডার, অক্সবো লেক, ফ্লাড প্লেন্স, টেরাসেস, অ্যালুভিয়াল ফ্যান, পেনেপ্লেন্স, এই পার্টগুলো, এই ল্যান্ডফর্মগুলো ডিসকাস করেছি। হয়তো এর মধ্যে আমি সব কিছু দেখাতে পারিনি, যে মেন পার্ট লাইক মেন্ডার অ্যান্ড অক্সবো লেক, আমি অবশ্যই মেন্ডার অ্যান্ড অক্সবো লেক দেখিয়েছি, ফ্লাড প্লেন বোঝানোর চেষ্টা করেছি। হোপ you will understand this via the map. Next we will come to the end part of the river which is the lower course. Lower course এ তোমরা দেখবে এই তিনটে পার্ট পড়ছে, এখানে ডেল্টা, এস্চুয়ারি অ্যান্ড রিভার মাউথস লিখেছে। হয়তো আমার নোটেও সব কিছু নেই, বাট আমি এখানে অ্যাড করার চেষ্টা করছি যেটা তোমরা বুঝবে যে লোয়ার কোর্সে কি হচ্ছে, রিভার এখন এনার্জিলেস, রিভারের মধ্যে কোনো স্পিড নেই, রিভারের এনার্জি এখন শেষ হয়ে গেছে, বিকজ ইন আপার কোর্স ইট হ্যাজ ডান দ্য ইরোশনাল ওয়ার্ক, in the middle course it has done the similar type of work, like it has done the erosional as well as depositional work, and এই দুটো জিনিস করার সময় এর এনার্জি এখন শেষ হয়ে গেছে। এখানে এখন রিভারের সিল্ট, রিভারের যে বোল্ডার্স, রিভারের যে সিল্ট নিয়ে এসছে সবগুলো এখন রিভারের মধ্যে আছে, আর এখন ওটাকে নিয়ে এখন রিভার এগিয়ে যাচ্ছে। এটার জন্য এই জায়গায় দুটো মেইন পার্ট ক্রিয়েট হয়, যেটা হচ্ছে ডেল্টা অ্যান্ড এস্চুয়ারি। ডেল্টা ইজ এ ল্যান্ডফর্ম অ্যান্ড এস্চুয়ারি ইজ অলসো এ ল্যান্ডফর্ম। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ডেল্টা অ্যান্ড এস্চুয়ারি উই উইল ডিসকাস ইন দিস ভিডিও। আমরা জানি হোয়াট ইজ ডেল্টা। ডেল্টা কি হচ্ছে, একটা ল্যান্ডফর্ম, মেনলি সবাই গঙ্গা রিভারের ট্রায়াঙ্গুলার ডেল্টা ফর্মের নিয়ে কথা বলে। হয় কি, যে সিল্টের ব্যাপার আমি এখন করলাম, যেটা নিয়ে আসছে রিভার, এটা যখন রিভার এন্ড অফ দি, মানে যেখানে রিভারের মাউথ আছে, এন্ড অফ দি কোর্স, রিভার যখন এটাকে আর নিয়ে এগিয়ে যেতে পারছে না, আর একটা সলিড শেপ ক্রিয়েট করে নেয় within the river course, so it may be triangular, it may be like bird foot মতন হতে পারে, or it may be another kind. so এই পার্টকে আমরা বলি ডেল্টা। কেন, এখানে রিভার ওই পার্টকে মিন্স সিল্টগুলোকে এগিয়ে নিয়ে আর এগিয়ে চলে যেতে পারছে না, ডিউ টু ভেরি লেস এনার্জি। সো দিস ইজ ডেল্টা। And what is estuary? What is the difference between delta and estuary? So estuary is something যে যখন রিভারের কোর্সে একটু
বেশি, রিভারের মধ্যে একটু স্পিড আছে। আর রিভার এই সিল্টগুলো মাউথের কাছে নিয়ে চলে গেল, এখন চলে গেছে, সেটা ওখানে ডিপোজিট করছে। বাট যদি এই রিভারের মাউথ একটা সি সি এর দিকে, সি মিন্স একটা মহাসাগরের দিকে থাকে মাউথ, তখন কি হয় যে ওয়েভসগুলো এসে এই পার্টগুলোকে মিন্স সিল্টগুলোকে বারে বারে এখন ক্লিয়ার করতে থাকে। ক্লিয়ার করতে থাকে মিন্স এখন ক্লিয়ার করলো, তারপর আবার সিল্ট আসলো, আবার ক্লিয়ার করে দিল, মিন্স সেখানে এখন কোনো ডিপোজিশন নেই, মিন্স কোনো ল্যান্ডফর্ম হতে পারছে না। মিন্স কি হয়, একদম ক্লিয়ার এন্ড আর ক্লিয়ার মাউথ। এই ক্লিয়ার মাউথ টাইপকে আমরা বলছি অ্যাস্চুয়ারি। সো এই দুটো ল্যান্ডফর্ম আমি তোমাদের নোটে ডিসকাস করেছি, বাট দেয়ার আর সাম types which I have not discussed in the note also. so আমরা যদি ওটাকেও ডিসকাস করি তখন তোমরা বোঝো যে আমাদের কিছু টাইপের মধ্যে কি আছে। দু তিনটে পয়েন্ট আমি বলছি, দেখবে swamps and bills। যখন গঙ্গা রিভার সিস্টেমের লোয়ার রিভার পার্ট পড়বে তখন swamps bills এই পার্টগুলো আসবে। ইউ শুড নো swamps and bills অ্যান্ড ন্যাচুরাল লেভিজ, এই তিনটে পার্ট আমি এখানে আজকে ডিসকাস করছি। এটা তোমরা তোমাদের নোটে যারা দেখবে তারা এটা পাবে আর তারা নোট করে নেবে। সো হোয়াট আর swamps? Swamps and bills are the lowlands. Bills are the lowlands filled with water. In the lower course of river, bills are the lowlands filled with water. This is bills. What is swamps? It is a kind of lowland lakes. Swamps are, it is a kind of lowland lakes. These are called swamps. And the third part, which is natural levees, we will show the mainly the map of the natural levee. So you can see the map in my video. So you can see as there is formation of natural levee. What is the picture? Before flood, this is the situation that a lowland is filled with water and nothing is deposited here and there. Now during the flood, what happens that some of depositional work is done here and also done here. These parts, these depositional part after many floods creates natural levees. These parts are called natural levees. You should note that and you should know about the picture also. This was the all thing that I want to discuss in the course of river. এর ছাড়া কিছু পার্ট লোয়ার কোর্সের মধ্যে কি আছে, যখন লোয়ার কোর্সের মধ্যে রিভারের মধ্যে কোনো নেই, এনার্জি নেই, রিভার এগিয়ে যাচ্ছে, তখন কি হয়, রিভার পাথও চেঞ্জ করে। রিভার একটা সোজা পাথ না গিয়ে অন্য পাথেও চলে যায়। আমি তোমাদের বুঝিয়েছিলাম যে ওয়াটার ট্রিবিউটারিজ অ্যান্ড ওয়াটার ডিস্ট্রিবিউটারিজ। Tributaries are the part that meets with the original river and distributaries are the part which left the main river. So in the middle course, tributaries meets the main river and in the lower course of the river many distributaries left the main river. This is all about our class. So thank you for watching this video. This is for clearing your ideas about the geography portion. এখন আমি একটা কথা বলবো যে তোমরা এটাও ভাববে যে এই পার্ট থেকে কোনো কোশ্চেন আসে না, বাট এই পার্ট থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে বা কিভাবে হবে সেটা আমি তোমাকে একদম সিম্পলভাবে বোঝাই।
যে যখন তোমরা কোনো একটা নর্মাল জব ইন্টারভিউ দিতে যাচ্ছ, যদি তোমাকে একটা সিম্পল কোশ্চেন করে নিল যে describe about the upper course of river or describe about the lower course of river and what are the landforms which river creates in these parts, তো এটা তোমাদের ওখানে এক্সপ্লেন করতে হবে। আর এটা যখন তোমরা এগিয়ে রিভার কোনো একটা পার্টিকুলার রিভারগুলো পড়বে তখনও এটা চলে আসে। যদি আমি এক্সাম্পল দিই তখন দেখবে যে পেনিনসুলার রিভার আমি যখন তোমাদের পড়িয়েছি তখন বলেছি যে ইস্টার্ন কোর্স রিভার্স আর ইস্টার্ন কোর্সে যে রিভারগুলো মাউথ ক্রিয়েট করে তারা ডেল্টা ক্রিয়েট করে, আর ওয়েস্টার্ন কোর্সে মেনলি দে ফর্মস এস্চুয়ারি। সো এটা ওখানে এসছে এই টার্মগুলো যদি তোমরা বুঝে রাখো তখন তোমাদের পড়তে খুবই লাভ হবে। সো thank you for watching this video. This is all about our today's class.